আমরা বিশ্ব নবীর নামের গুণ গাই, আমরা বিশ্ব নবীর নামের গুণ গাই। এই জগতে কারো সনে নাই তো নাই রে নাই, আমরা বিশ্ব নবীর নামের গুণ গাই, আমরা বিশ্ব নবীর নামের গুণ গাই। ঈসা মুসা যত পয়গাম্বর আমার নবের মত নয় তারা সুন্দর। ঈসা মুসা যত পয়গাম্বর আমার নবের মত নয় তারা সুন্দর। আমার দয়াল নবের কামালতে সকল নবীগণের ঠাই, আমরা বিশ্ব নবীর নামের গুণ। আমার ভাইরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শাদী করলেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে নিয়ত করলেন, আমার ছেলে ইসমাঈল বিবাহ করেছে, আমার তো পুত্রবধূকে দেখার দরকার, আশীর্বাদ করার দরকার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও গেলে বাড়ি আসিয়া জিজ্ঞাসা করতো, বিবি রে আমার বাড়িতে কি কেউ আসছিল? ইসমাঈল আলাইহিস সালাম জানেন যে অবশ্যই একদিন না একদিন আমার আব্বা আমার বিবিকে দেখার জন্য আসবে। একদিন দেখা গেল একটা ঘোড়ার উপর সওয়ার হইয়া এক বৃদ্ধ লোক আসিয়া দুয়ারে দাঁড়াইয়া ঘোড়া থেকে নামিয়া ডাক দিলেন, বাড়িতে কেউ আছেন? একটা মহিলা ঘরের দরজা খুলে দিল। ভাইরা আমার, আল্লাহর নবী হিজরত করিয়া মদিনাতে আসার পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। এর আগে পর্দার কোনো কারণবশত ছিল না। দরজা খুলে দাঁড়াইছে, জিজ্ঞাসা করলেন, মা আপনি কি ইসমাঈলকে চিনেন? হ্যাঁ চিনি, উনি কে? আমার স্বামী। মা আপনাদের সংসার কেমন চলছে? তিনি জবাব দিলেন, আমাদের সংসার সুখে দুঃখেই চলছে। তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন, আর ভালো মন্দ কিছু বললেন না। তিনি ঘোড়া ওখান থেকে সরাইয়া ঘোড়া চড়বেন বাপ, এই সময় ডাক দিলেন, মা তোমার স্বামী ইসমাঈল ঘরে আসলে তাকে জানাইয়া দিও, এই ঘরের চৌকাটা যেন বদলাইয়া ফেলি। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের করে না প্রেম তো মরে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন, বিবি রে আমার বাড়িতে কি আসছিল? কইল হ্যাঁ আসছিল। কি যেরকম একটা বৃদ্ধ মানুষ আসছিল, আমাদের সংসারের হাল হকিকত জিজ্ঞাসা করলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির মুখের দিকে তাকাইয়া রইছে। তিনি জিজ্ঞাসা করলেন, বিবি রে ওই বৃদ্ধ লোক নাকি কিছু বলছে? কইলে হ্যাঁ বলছে। কি? যে ঘোড়া চড়ার সময় আমার ডাক দেয়া কয়, মা তোমার স্বামী ঘরে আসলে তোমার স্বামী জানাইয়া দিও, এই ঘরের চৌকাটা যেন বদলাইয়া ফেলি। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বিবিকে পিছনে রাখিয়া ডাক দেয়া কয়, বিবি রে আমার বাড়িতে যে বৃদ্ধ লোকটা আসছিল তুমি কি তাকে চিনো? না আমি তাকে চিনি না।
যে তুমি অবশ্যই তার নাম শুনছ। উনি হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমার জন্মদাতা পিতা। বিবিরে, আমার বাবা যাবার সময় হুকুম দিয়ে গেছে তোমাকে তালাক দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। তার কিছুদিন পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পুনরায় শাদী করলেন। তিনি বারবার বাড়িতে আসে আর বিবিকে জিজ্ঞাসা করে, বিবি রে, আমার বাড়িতে কি কেউ আসছিল? বিবি সাহেব বললেন, না, আসে নাই। আর একদিন দেখা যায় সেই বৃদ্ধ লোকটা ওই দিনের মতন ঘোড়া চড়িয়া আরোহণ করিয়া দরজাতে যাইয়া ডাক দিলেন, বাড়িতে কেউ আছেন? একটা মহিলা দৌড় দিয়া বাহির হয়ে আসছে। আসার পরে গোড়ার লাগাম ধরিয়া কয়, হুজুর আপনি ঘরে বসেন, আমি গোড়া ফিরিয়ে রাখি। আমার কেউ নাই রে এই বব সংসারী, থাকলে বিয়ার কান্দিয়া আমি কারবালার প্রাণ ধরে, আমার কেউ নাই রে। আমার ভাইরা, এইটুকু দৃশ্য দেখিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে বসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমার মনে হয় আমার ছেলে উপযুক্ত মেয়েকে শাদী করছে। ঘরে আসছে বসছে। ইসমাঈল আলাইহিস সালামের বিবি যখন ঘরে আসছে, উনি ডাক দিলেন, মা আপনি কি ইসমাঈলকে চিনেন? বলে, হ্যাঁ চিনি। উনি আপনার কি হয়? উনি আমার স্বামী। জিজ্ঞাসা করলেন, মা আপনাদের সংসার কেমন চলছে? নির্দ্বিধায় বলে ফেললেন, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাড়াই আল্লাহর কাছে দোয়া করলেন। কম করে বলে, মা আমার তো যেতে হয়, সময় অল্প, আমি চলে যেতে চাই। তিনি সামনে দাঁড়াইলেন, হুজুর কোথা থেকে আসছেন? আপনার পরিচয় আমি কিছু জানি না, সেগুলি জানতেও চাই না। কিন্তু আমার একটা অনুরোধ, আল্লাহ পাক আমার ঘরে যা দিয়েছে তা থেকে কিছু না খাই আপনি যাইতে পারবেন না। ভাইয়ের আমার, প্রেম মহব্বত ভালোবাসা জোর করে হয় না, কথা কাজের ভিতরে মহব্বত ভালোবাসা ফুটিয়ে উঠে। দেখা গেল ইসমাঈল আলাইহিস সালামের বিবি একটা রুটির অর্ধেক অংশ একটা থালির ভিতরে আর একটা থালা দিয়ে ডাকিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে দিলেন, আর কিছু জমজমের পানি নিয়ে হাজির হইয়া গেলেন। হারাইলে তালাশি নাই গো বাবা, হারাইলে তালাশি নাই গো, মইলে নাই কান্দুয়া গো, আমি কোন দেশে যাইয়া পাব তোমার, সকল জ্বালা দূরে যায় গো বাবা, সকল জ্বালা দূরে যায় গো, দেখলে তোমার মুখ গো, আমি কোন দেশে যাইয়া পাব তোমার, সকলেরই
আমার ভাইরা এই দৃশ্য দেখিয়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জার করে কাঁদতে লাগলেন। আর মনে মনে ভাবলেন হয়তো একটা রুটি তারা সারাদিনে সংগ্রহ করেছে, অর্ধেক অংশ ইসমাইল খেয়ে গেছে আর অর্ধেক অংশ হয়তো বিবির জন্য রেখে গেছে, কিন্তু বিবি খাই নাই। মনে মনে ভাবছে সন্ধ্যার সময় যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা না করিয়ে দেন, আমি খালি হাতে আমার স্বামীর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? হয়তো এই রুটি অংশ ভাগ করিয়া উভয় খাই তারা রাত্রি পার করবে। তাই তিনি আনুমানিক ভাবে 3 ভাগে ভাগ করিয়া এক অংশ আহার করলেন, জমজম কূপের পানি পান করলেন। করার পরে ডাক দিয়ে বললেন, মা তোমার স্বামী ঘরে আসবে, তুমি তারে জানাইয়া দিও এই ঘরে চৌকাটা যেন আর বদলায় না। আমার ভাইরা অন্যান্য দিনের মতন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসিয়া জিজ্ঞাসা করলেন, বিবিরে আমি তো সারাদিন বাড়িতে ছিলাম না, আমার বাড়িতে কি কেউ আসছিল? বিবি সাহেব জবাব দিলেন, হ্যাঁ আজকে এই ধরনের একটা বৃদ্ধ মানুষ আসছিল। ইসমাইল আলাইহিস সালাম অবাগের মতন তাকিয়ে রইলেন। আমার ঘরে তো তেমন কিছু ছিল না, আমি তেমন যত্ন করতে পারি না, সামান্য একটু খেদমত করার সুযোগ পেয়েছি। এইটু শুনিয়া ইসমাইল আলাইহিস সালামের চোখের পানিগুলি টলমল করতেছে। তিনি ডাক দিলেন, বিবিরে সেই বৃদ্ধ লোকটা কি তোমাকে কিছু বলছে? বলে, হ্যাঁ অবশ্যই বলছে। কি বলছে? যাবার সময় আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো আর বললো, মা তোমার স্বামী ইসমাইল ঘরে আসলে তারে জানাইয়া দিও এই ঘরের দরজাটা যেন আর বদলায় না। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বিবির দিকে তাকাইয়া বললেন, বিবিরে যে বৃদ্ধ লোকটা আজ আমার বাড়িতে আসছিল, ওই বৃদ্ধ লোকটা দ্বিতীয়বার কোনোদিন যদি আমার ঘরে আসে, তুমি তারে খেদমত করিও, সেবা যত্ন করিও। বিবি তুমি কি জানো ওই বৃদ্ধ লোকটাকে? তিনি অবশ্যই তুমি তার নাম শুনেছ, তিনি হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইসমাইলের জন্মদাতা পিতা। এই কথা শুনিয়া ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে হাত বাড়াইয়া দোয়া করলেন, আল্লাহ আমার বিবিকে আমার বাবা খুশি হইয়া আশীর্বাদ করেছে, আমি স্বামী হইয়া তার জন্য আশীর্বাদ করি। আল্লাহ তুমি আমার বিবিকে ভাগ্যবান মহিলাদের অন্তর্ভুক্ত করে নাও। হাদিস শরীফে আছে, কোন স্বামী যদি বিবির জন্য দোয়া করে ওই বিবি বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে। আমার ভাইয়েরা সেই ভাগ্যবান মহিলার বংশধর হইলেন হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ। আমার ভাইরা সেই গুণে গুণান্বিত আওলাদের রাসূল সাইয়্যিদনা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার বংশধর হইলেন আমার খাজা বাবা এনায়েতপুরী। তিনার উত্তরসারি আমাদের মহান দরদি মিল্লাতে খাজা বাবা শাহনশাহ শম্ভুগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা সৈয়দ ওয়াজিদ আলী সাহেবের এক সন্তান এনায়েতপুর দরবার শরীফে আসবেন। দাদি পীরাম্মা সৈয়দা জোহরা খাতুন রাহমাতুল্লাহি আলাইহা তিনি ডাক দিলেন, শোনো তুমি এনায়েতপুরে যেতে চাও, আমি তোমাকে নিষেধ করব না,
খাজা ইউনুস আলীর কয়েকজন ছেলে আছে, তার ভিতরে একজনের নাম হইল সাইদ। সবাই তুমি পীরের আওলাদ হিসেবে তোমাকে কদমবুসি করবে, নজর দিবে। বাবা সাইদ যখন আসবে তুমি তার হাতের নজর নিও না, তার কদমবুসি নিও না। তোমার বাবা সৈয়দ ওয়াজেদ আলী বলে গেছেন ইউনুস এবং সৈয়দ ওয়াজেদ আলীর চাইতে 9 গুণ শক্তিশালী মহান মুজাদ্দিদ তিনি হবেন জামান আর ঈমান। দেখা গেল নাইপুর দরবার শরীফে একে একে 4 জন খাজা হুজুরগণ গেলেন, দেখা করলেন, কদমবুসি করলেন, নজর দিলেন। বড় পীর আম্মা গুলেন রাহমাতুল্লাহ তিনি বললেন, বাবা সাইদ পীরের আওলাদ আছে, পীরের সমান সম্মান মর্যাদা দিতে হবে। বাবা যাও কিছু টাকা নিয়ে যাও, তাকে নজর দাও, কদমবুসি করো। আমার প্রেমের আগুন জ্বালায়া দিল বাবা মরে পাগল বানাইল। এর আগুন জল ছেড়ে দেগ নিবান্দাই হইল নাই রে বাবা মরে পাগল বানাইল। আমার বাইরা খাজা বাবা সম্ভবন্ধী বাবা যান যখন হুজরা শরীফের দরজাতে উপস্থিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সৈয়দ সাহেব তিনি খাট থেকে নামিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যায় ডাক দেন, হুজুর আমার আম্মা জান বলে গেছেন, আমার নানি মা এই কথাই বলছেন, আমি আপনার নজর নিতে আসি নাই, কদমবুসি করতে আসি নাই। আম্মা জান আমার নানি জানের এই শুভ সংবাদরা আপনাকে পৌঁছাই দিবার জন্য আসছি। সৈয়দ ওয়াজেদ আলী ও খাজা ইউনুসের চাইতে 9 গুণ শক্তি আল্লাহ পাক আপনাকে দান করছেন, এই সংবাদটুকু আমি জানাইবার জন্য আপনার কাছে আসছি। সুখ পাখি মরুরে গেছে তীরে কান্দি পাখি তার লাগিয়া কে যাও তোমরা বাবার বাড়ি নালি সানুরায়া। আমার সালাম পৌঁছাইও বাবার মাজা আর পাকে যায় রে আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। 1402 বাংলা সালে গেছে ইয়ারাল হইয়া 30 আশ্বিনের ঝড় গেছে আমি আজ কান্দে পাখি তার লাগিয়া। আমার ভাইরাম দিনার উত্তরসারী যুগের হাদি যুগের পরশমণি যুগের কর্ণধার আমার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদ পুরি মাদ্দাদিল্লাহুল আলিম বাবা জানের সাথে আমরা 12 সফরের এলাকার নাম হইল বরপাতা রোড। হাউলি এলাকায় খাজা বাবা মুর্শিদ পুরি বাবা জান একবারে তাশরিফ করবেন, রাস্তা দিয়ে আসতেছে। ছোট ছোট ছেলেরা ডাক দিয়ে কয় দেখ ওই যে আসতেছে, ওই যে আসতেছে। ওই সময় বাবা যান বিশ্ব রোড থেকে নামিয়ে পায়ে হাঁটে আসতেছে। বদি ভাই আজ নাই, ছেলে দুটারে ধরিয়া কাছে ডাক দিয়ে বুকের ভিতরে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলেন, বাবা কি আসতেছে? ছেলে দুটা ডাক দিয়া কয়,
আপনাকে তো চিনি না। ওই হুজুর একদিন আমার খাজা ইউনুস বলে নাম ধরিয়া খাজা বাবাই নাই তুমি বলিয়া তিনি আমাকে খাজা খিজির আলাইহিস সালামের কাছে নিয়ে গেছিলেন। এই কথা শুনিয়া তার বাবা দৌড়াই আসছে। আসার পরে বলি ভাই জিজ্ঞাসা করলেন ভাই ঘটনা কি? লোকটা জবাব দিল ছেলেটার ব্যাপারে যে আমার ছেলেটা পানি পড়ে যায়, 3 দিন তাকে খোঁজা হয়, পাই না। 3 দিনের দিন একটা প্রতিবেশীর একটা হাঁস পুকুরে যায়, সেই হাঁস ধরার জন্য একটা লোক পানিতে নামার পরে এই ছেলেটার পায়ের ভিতরে পাড়া লাগে। তোলার পরে দেখা যায় হাসপাতালে নেওয়া হলো। ছেলেটা আর পেটে পানি নাই, সামান্য নলির ভিতরে মনে হয় একটু করে লড়তেছে। হাসপাতালে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন পাস হয় না। ডাক্তারেরা হাত পা মোরা ধরলো, তারা বলতেছে পিতে এখনো জীবন আছে। দেখা গেল আরো 3 দিন পরে ছেলেটার পূর্ণভাবে জ্ঞান ফিরলো। ফেরার পরে বলতেছে কই হুজুর কই গেল? 2 ভাই একসাথে পানি পড়ছে। আমার ভাইরা, তার বাবা মা যখন জিজ্ঞাসা করলো কি তালাশ করো, কইলে যে খিজির আলাইহিস সালামের কাছে যে নিয়ে গেছিলেন খাজা বাবাই নাই তুরি। খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানকে দেখিয়া দেখাইয়া দে ওই যে খাজা বাবা এনায়েতপুরি বাবা জান আসতেছে, উনি আমাদেরকে খিজির আলাইহিস সালামের কাছে নিয়ে গেছিলেন। আমার ভাইরা, পীর চাই না টাকা পয়সা, পীর চাই না ধন সম্পদ, পীর চাই মুরিদের আজিজি বিনয়ার চোখের পানি। খোদা বেদের মহাসিন্ধু আমার বাবা জায়ান, খোদা বেদের মহাসিন্ধু আমার বাবা জায়ান। এতেহাদে তাওয়াজু দিয়া, এতেহাদে তাওয়াজু দিয়া সাজাইলেন প্রেমের বাগায়ান আমার বাবা জায়ান। খোদা বেদের মহাসিন্ধু আমার বাবা, আমার বাবার কালবার শানে কাশফের হের দেখা পান্তি নিয়ে, আমার বাবার কালবার শানে কাশফের হের দেখা পান্তি নিয়ে। লক্ষ কোটি রহের মুক্তি, লক্ষ কোটি রহের মুক্তি করলেন মহাসমাদায়ান আমার বাবা জায়ান। খোদা বেদের মহাসিন্ধু আমার বাবা জায়ান। এতেহাদে তাওয়াজু দিয়া, এতেহাদে তাওয়াজু দিয়া সাজাইলেন প্রেমের বাগায়ান আমার বাবা জায়ান। খোদা বেদের মহাসিন্ধু আমার বাবা। কত ভালোবাসে তোমায় অগ নূরের মদিনায়া, জগতে নাই তোমার তুলনা, হাইরে জগতে নাই তোমার তুলনা। কত ভালোবাসে তোমায় অগ নূরের মদিনায়া, জগতে নাই তোমার তুলনা, হাইরে জগতে নাই তোমার তুলনা। ভালোবেসে বুকের ভিতরে রাখছে তোমায় যত্ন করে, ভালোবেসে বুকের ভিতরে রাখছে তোমায় যত্ন করে। প্রেম সৌদা দিয়া বেড়া বানাই আছে ঘর খানায়,
জগতে নাই তোমার তুলনা রে জগতে নাই তোমার তুলনা কত ভালোবাসে তোমায় অগণরের মদিনায় জগতে নাই তোমার তুলনা রে জগতে নাই তোমার তুলনা কত ভালোবাসে তোমায় অগণরের মদিনায় জগতে নাই তোমার তুলনা রে জগতে নাই তোমার তুলনা এলো রে আজ পৌর তীর্থ মাকে এর সৌম ব্রহ্ম এলো রে আজ পৌর তীর্থ মাকে এর সৌম ব্রহ্ম নাচে নাই
আর পেটে তের বারাই যায় লায়া সই সই গো আমার গায়ালার পেটে তের বারাই যায় লায়া সই গো গালার বাঁশের মগর সরে মন হয় লয় তালা গয়া আমার মন হয় লয় দেখিতে না পারে ঘরে ঘরে বাংলায় সই সই গো আমার গায়ালার পেরে বারাই যায় লায়া কালাইয়ার পেরে তের বারাই যায় লায়া সই সই গো আমার গায়ালার পেরে তের বারাই যায় লায়া সই গো কালা বইসা মোর সে তোরে আসে খেলা